গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। এখন মোটামুটি 5:30, এখনো বাজেনি, 5:15 মতো বাজে। তা আমি আজকে রান্নাটা শুরু করে দিচ্ছি, যেহেতু আমি তাড়াতাড়ি না করলে অসুবিধে হবে। চুলটাকে এখন দেখবেন না, ওটা ট্রিটমেন্ট না করালে এখন ঠিক হবে না, ওটা ওরকম খাড়াই হয়ে থাকবে। আর আজ এখানে বৃষ্টিও হয়েছে, সারা রাতে বৃষ্টি হয়েছে, আমি দেখাতে পারবো। যাই হোক, বৃষ্টি হয়েছে তো হয়েছে, কলকাতায় বৃষ্টি হচ্ছেই, এমন কিছু না, নট আ বিগ ডিল। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি আজকে কি রান্না করব। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে লাল মাছ। লাল মাছ হচ্ছে, এটা হচ্ছে একটা রাজস্থানী রান্না, মেওয়ারের রান্না বেশিরভাগই। এই রান্নাটা আমরা যখন ইয়েতে রাজস্থানে গেছিলাম, উদয়পুরে, তখন একটা হোটেলে খেয়েছিলাম, দারুণ হয়েছিল। লাল মাছ বলে বা ওরা বলে মানে জংলি মাছও বলে, জংলি মাছ বা লাল মাছ। মানে মাছ মানে হচ্ছে মাংস। এবার মাংস মানে ওদের ক্ষেত্রে অ্যাকচুয়াল যেটা ছিল হচ্ছে যে ওদের রাজারা যেত ওই ইয়েতে, জঙ্গলে যেত, হান্টিং করতে যেত, সেই সময় যেগুলো করতো হচ্ছে বোর। বোর মানে হচ্ছে মানে কি বলবো আপনাদের, শুয়োর বা হরিণ, এইগুলোকে মেরে রান্না করা হতো। এখন তো আর শুয়োর বা হরিণ কিছু পাওয়া যাবে না, এখন ওরা মাংসটা এমনি জাস্ট চিকেন দিয়ে হয় না, অ্যাকচুয়ালি এটা মাটন দিয়েই হয়, তা মাটন দিয়েই করা হয়। তা আমি যেটা করছি সেটা মাটন দিয়েই করছি, ওরাও যেটা আমাদের করে খাইয়েছিল সেটা মাটন দিয়েই করেছিল, কিন্তু অ্যাকচুয়াল যেটা ছিল সেটা হচ্ছে শুয়োর বা হরিণ দিয়ে ইয়ে করে রান্না করা হয়। আর এটা লাল মাছ, এটা যেটা রান্না হয় একদম মানে অরিজিনাল যে রান্নাটা হয়, সেটা একদম খুব টিপিক্যাল রান্না ওদের, মানে ইয়েতেই করতো, ওরা জঙ্গলেই করতো। যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদের কি করে হয় না হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখুন না কিরম হবে। ওকে, বাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে মাংসটা দিয়েছি, 500 মাংস আছে। এটা হচ্ছে চারকোল আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন, এমনি দোকানেও পেয়ে যেতে পারেন। এটা চারকোল আছে, তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং এর মধ্যে আপনাকে দিতে হবে হচ্ছে একটু ঘিটা দিয়ে দেবেন। ঘিটা দিয়ে এটাকে 1 মিনিট মতো আপনাকে চাপা দিয়ে রাখতে হবে। এটা যদি না করতে চান নাও করতে পারেন, কেন আমি করছি তো। দিয়ে দিলাম ঘিটা, ঠিক আছে। 1 মিনিট অবধি চাপা দিয়ে রাখবো। একটুখানি চাপা দিয়ে রাখবেন। চারকোলটা গরম হয়ে গেছে। চারকোল গরম করাটা খুব মুশকিল হয়, এই চারকোলগুলো। এরপরে আপনাকে পেঁয়াজ, আদা, রসুন সব যেগুলো লাগে সেগুলো আপনাকে কেটে রাখতে হবে। বইয়ের মধ্যে আপনারা যেরকম দেন সেরকমই দেবেন। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা জিরে গুঁড়ো আছে এটাই হয়ে যাবে, আর একটু ধনে গুঁড়ো দেবেন, একটু নুন, চিনি সবই দিয়ে দেবেন টেস্টটার জন্য বলছি। একটু নুন দেবেন, একটু চিনি দেবেন,
গল্প লঙ্কা গুঁড়ো দেবেন অবশ্যই। আমি কাশ্মীরি লঙ্কাই দিচ্ছি, বেশি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা লঙ্কা গুঁড়ো দিতেই পারেন। আমি এর জন্য জাস্ট কালারিং এর জন্য কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। দিয়ে দিলাম। ভালো করে মিক্স আপ করবেন। মিক্সিংটা আমি এক হাতে দেখানো আমার অসম্ভব হচ্ছে, আমি আপনাকে ভালো করে মিক্স আপ করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, এবার দেখছেন আমাদের রেডি হয়ে গেছে মাংস, রেডি, সমস্ত কিছু রেডি আছে। এটা অন করে দিচ্ছি গ্যাসটা। এখানে এটা সর্ষের তেলেই রান্না হবে, আমি বলেছিলাম যে সর্ষের তেলেই হয় এই রান্নাটা, পুরোপুরি সর্ষের তেলেই রান্না হবে। ঘি আপনারা, আমি তো অলরেডি দিয়েছিলাম, ঘিটা রয়েছে এটার মধ্যে। তা এটা গরম হয়ে গেলে এখানে মাংস রেডি আছে, সমস্ত কিছু, এই যে এটাও রেডি আছে, জিঞ্জার গার্লিক পেস্ট সবই রেডি আছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখুন আপনারা, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজের পরে হচ্ছে এখানে মাটনটা আমার সবটাই দেয়া রয়েছে এটার মধ্যে, এটা মাটনটা দিয়ে দিলাম। সবটা দেওয়া হচ্ছে মানে এখানে মধ্যে আমি কাঠ টাট সব যেটা দেবো এক্ষুনি। জিঞ্জার গার্লিক পেস্ট সবই দেওয়া ছিল এখানে। তার আরেকটু জিঞ্জার গার্লিক পেস্ট আমাকে দিতেই লাগবে, অল্প একটু দিয়েছিলাম। আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এটা দেখাতে পারাটা একটু অসুবিধাই ছিল আমার হাতে। আমাদের বাঙালি রান্না বলে আমি একটু আলু সেদ্ধ করে রাখবো, ওটা আমি লাস্টে দিয়ে দেবো, আলু সেদ্ধটা। এটার মধ্যে কোনো এমনিতে কোনো লাল মাছে কোনো আলু সেদ্ধ যায় না, হয় না বাঙালিদের আলু সেদ্ধ না খেলে, আলু দিয়ে না করলে ভালো লাগে না, আর হাঁকুড়ও ভালো লাগে। আমি এই যেটা কার্ডটা দিয়ে রেখেছে ওটার মধ্যে সব মশলা দিয়ে, হলুদ, নুনও আছে, এইসব দিয়ে আমি এটাকে এখন একটুখানি কিছুক্ষণ ইয়ে করবো, ম্যারিনেট করে মানে এটাকে মজাবো। তারপরে এটা যদি মনে হয় তাহলে আমি ইয়েতে দিয়ে দেবো, কি বলে, প্রেশার কুকারে, নাহলে এখানেই করবো। অ্যাকচুয়ালি ওরা প্রেশার কুকারে দেয় না, ওরা এমনি করে, আমি প্রেশার কুকারে দেবো এই কারণে তাহলে ও খেতে পারবে বলে, সেটা জন্য প্রেশার কুকারে দেবো। তবে যতক্ষণ না হচ্ছে একটু হোক, মজুক, তারপরে হবে। ওকে, আবার একটু পরে আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাল মাছ হয়ে গেছে। আমার লাল মাছ হয়ে গেছে, এই দেখুন একদম
আলু কিন্তু লাল মাছে থাকে না, এটা আমি আমার ছেলের জন্যই দিয়েছি। আর আমরাও একটু বাঙালি মানুষ, একটু আলু না মাটনের মধ্যে আলু না পেলে আমাদের একটু ইয়েটা হয়, ওটার জন্য দিয়েছি। লাস্টে সবকিছু রান্না হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবেন, ব্যাস। এই যে ঘি দিয়ে দিলাম আমি একটু, ব্যাস, এটাই লাস্ট লাস্ট টাচ। এখানে আবার ধনে পাতা লাগে না লাল মাছে। এই যেটা যেটা আর বাকি যেগুলো আমি দেখিয়েছি সবগুলো একদম অরিজিনাল দেখিয়েছি, যেটা হয় সেটাই আমি দেখিয়েছি। আপনারা এরকম করে একবার রান্না করবেন। আলুটা দেওয়ার দরকার নেই, আলুটা আমি নিজের থেকে দিয়েছি, যদি মনে হয় আলু দিতে পারেন, কিন্তু ওটা কিন্তু লাল মাছে থাকে না। ওকে, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।